নমস্কার, আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল। আমি সুশান্ত সর্দার, একজন ফিজিওথেরাপিস্ট। আজকের ভিডিওর বিষয়বস্তু, যাদের প্রচণ্ড হাঁটুর যন্ত্রণা হয় তারা কিভাবে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন, সেই ভিডিওটি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি সবটাই বলে দেবো। কিভাবে সতর্কতা অবলম্বন করবেন, কয়েকটা মাত্র এক্সারসাইজ করবেন এবং কিভাবে কি করবেন। তো প্রথমে বলি, প্রচণ্ড হাঁটুর যন্ত্রণা হলে আপনারা প্রথমে ডাক্তারবাবুর কাছে যাবেন, যে কোনো অর্থোপেডিক ডাক্তারবাবুর কাছে যাবেন। যাদের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ তারা যে কোনো সরকারি হসপিটালে বা স্বাস্থ্যকেন্দ্রে যাবেন। ডাক্তারবাবু যে মেডিসিন দেবেন, হাঁটুর যখন প্রচণ্ড ব্যথা বা ফোলা থাকবে সেই অবস্থায় আপনারা কোনো এক্সারসাইজ করবেন না। সাথে কি করবেন, বাংলা প্যান ব্যবহার করবেন না, কোমোড ব্যবহার করবেন। যাদের বাড়িতে কোমোড নেই তারা একটা কাটা চেয়ার ব্যবহার করবেন। একটা চেয়ার কেটে যখন পটিতে যাবেন সেই সময় চেয়ারের ওপর বসে পটি করার চেষ্টা করবেন। তার কারণ, যদি হাঁটুর যন্ত্রণা প্রচণ্ড ব্যথা থাকে সেক্ষেত্রে হাঁটু পুরোপুরি ভাঁজ করা বা এইরকম ফ্লেক্স করা যাবে না। সেক্ষেত্রে সেই জন্য আপনাদের বাংলা ফ্যান ব্যবহার করা যাবে না। তার পরিবর্তে হিসেবে যাদের নেই তারা কাটা চেয়ার একটা কেটে ব্যবহার করবেন। আর যেটা বলার বিষয়, সিঁড়ি ভাঙবেন না, ওই মুহূর্তে হাঁটা চলা বেশি করবেন না। তারপর ডাক্তারবাবুর মেডিসিন খাওয়ার পর ডাক্তারবাবু যদি কিছু মেডিসিন দেন বা ওখানে যদি ডাক্তারবাবু আইস প্যাক দিতে বলেন, দিনে 3 বার করে 5 মিনিট আইস প্যাক দেওয়ার চেষ্টা করবেন। এরপর কি করবেন, যখন তাহলে কি কি সতর্কতা মানবেন, অনেকক্ষণ ধরে দাঁড়াবেন না, সিঁড়ি ভাঙবেন না, বাংলা প্যান ব্যবহার করবেন না, আর ওই মুহূর্তে কোনো রকম মুভমেন্ট করবেন না। বা এই রকম যে আমি এই যে সুখাসনে বসে আছি, বা যদি কেউ পদ্মাসন করে থাকেন, মাটিতে মেঝে বসে পদ্মাসন করে থাকেন, সেক্ষেত্রে তারা এইগুলো অ্যাভয়েড করবেন বা মেঝেতে বসবেন না, বা টুল বা চেয়ার ব্যবহার করবেন। এই সতর্কতাগুলো মানার সাথে সাথে আর ডাক্তারবাবু মেডিসিন খাওয়ার পর যদি ব্যথা কিছুটা কমে, তারপর আপনারা কতগুলো এক্সারসাইজ করবেন, যে এক্সারসাইজগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইরকমভাবে হাঁটুর নিচে, দুটো হাঁটুর নিচে বা যে হাঁটুটার সমস্যা হয়েছে সেই হাঁটুর নিচে একটা বালিশ রাখবেন। রেখে এইরকমভাবে সোজা হয়ে বসবেন। বসে এইরকম গোড়ালিটা বিছানায় টাচ থাকবে আর হাঁটুটা এরকম বালিশের দিকে চাপ দেবেন। দিয়ে যদি কারোর এরকম বসতে অসুবিধা হচ্ছে, হাত দুটো এরকম পাশে রাখবেন। রেখে বালিশের দিকে হাঁটুটা চাপ দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। এবার চাপটাকে এরকম ছেড়ে আবার হাঁটুটা স্বাভাবিক অবস্থায় পাটাকে রেখে 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে একবার চাপ দেওয়া আর একবার ছেড়ে রেস্ট নেওয়া 5 সেকেন্ড, দুটো মিলেই একটা সাইকেল, একটা এক্সারসাইজ কমপ্লিট হলো। তাহলে এইরকমভাবে 10 বার করে দিনে 3 বার করার চেষ্টা করবেন। এর পরবর্তী ক্ষেত্রে একই ধরনের, এবারে দেখুন এই হাঁটুটা, এই পাটাকে আগে এরকমভাবে বিছানায় টাচ রাখা অবস্থায় বালিশে চাপ দেওয়া হয়েছিল। এবারে বালিশে চাপ দেওয়া হচ্ছে, পায়ের গোড়ালিগুলো বিছানা ছাড়া করে দেওয়া হচ্ছে। এইভাবে রেখে 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে একবার করবেন। আবার পাটাকে এরকম স্বাভাবিকভাবে বিছানায় রেখে নর্মালভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। এক কথায় 5 সেকেন্ড এইরকমভাবে হোল্ড করা, পায়ের গোড়ালি বিছানা ছাড়া করে বালিশের ওপরে চাপ রেখে আর একবার পা স্বাভাবিক করে বিছানায় দেওয়া। তাহলে এইখানে একটা এক্সারসাইজ, দুটো এক্সারসাইজ দেখানো হলো। ঠিক এইভাবে করবেন। এর পরবর্তী ক্ষেত্রে করবেন কি, দুটো পাকে এইরকম অবস্থায় রাখবেন আর হাঁটু দুটোর মাঝখানে বালিশ রেখে এরকম সাইড ওয়াইজ চাপ দেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এরকমভাবে চাপ দেন, একবার এরকম ছেড়ে দেন, দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে একবার চাপ দেওয়া এবং একবার ছেড়ে দেওয়া, এইরকমভাবে 10 বার করবেন, দিনে 3 বার করে। ঠিক আছে, তাহলে 3টে এক্সারসাইজ দেখলেন বালিশে। এর পরবর্তী ক্ষেত্রে কি করবেন, এই রকমভাবে
যে পায়ে হয়েছে এরকম গোড়ালিটাকে এরকমভাবে রেখে নিটাকে এরকম ফ্লেক্স করে ঠিক গোড়ালিটাকে যতটা পারবেন এরকমভাবে বিছানায় রেখে এরকম প্রেস করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 এবং পরস্পর দুটো পা এরকম অল্টারনেটিভ ভাবে করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 এইরকম ভাবে একবার প্রেস করবেন, একবার এরকম ছেড়ে দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম দুটো পা একসাথে প্রেস করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 এই কটা এক্সারসাইজ করবেন খাটে বসে। 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 এইরকম ভাবে দুটো পা অল্টারনেটিভ ভাবে 10 10 20 বার করার চেষ্টা করবেন দিনে দিবার। আবার দুটো পা একসাথে এরকম জড়ো করে 1 2 3 4 5 6 7 8 9 10 আবার নামিয়ে দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 একবার ওঠানো একবার নামানো মিলে একটা এক্সারসাইজ কমপ্লিট হলো। আর যখন খেয়াল রাখবেন যখন পা এরকম ওঠাবেন পায়ের আঙুলগুলো আপনার দিকে এইরকম ভাবে থাকবেন, এরকম আপনার দিকে টেনে নেবেন আর এখান থেকে পুরো টান করে এরকম সোজা রাখার চেষ্টা করবেন, এইভাবে করবেন। এর পরবর্তী ক্ষেত্রে এক্সারসাইজ কি করবেন, এই রকম ভাবে ওপরের হাঁটু ওপরের পাটাকে নিচের দিকে চাপ দেওয়ার চেষ্টা করবেন আর নিচের পাটা ওপরের দিকে ওঠানোর চেষ্টা করবেন, কিন্তু এখানে সমান্তরাল থাকবে, ঠিক নি জয়েন্টের নিচটায় সমান্তরাল থাকবে। এই অবস্থায় 1 2 3 4 5 6 7 8 9 10 ধীরে ধীরে পা নামিয়ে এরকম চেঞ্জ করে এইরকম 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে একবার এ পা চেঞ্জ করবেন, এইভাবে চেঞ্জ করবেন করে এইরকমভাবে 10 বার করার চেষ্টা করবেন। কিছুদিন ফিজিওথেরাপি যাদের ক্ষেত্রে সম্ভব করিয়ে নেবেন, আর যাদের ক্ষেত্রে সম্ভব নয় ব্যথা ডাক্তারবাবু মেডিসিন খাওয়ার পর সতর্কতাগুলো মানবার পর যদি ব্যথা কমে যায় এক্সারসাইজগুলো করবেন তাহলে আপনারা ভালো থাকবেন। তাহলে হাঁটুর সমস্যা হলে সমস্যার সমাধান সহ কিভাবে কি করতে হবে আপনারা নিশ্চয়ই জানতে পারলেন। এই রকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।